আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এতটুকুন বলার পরে আমার আল্লাহ মূল মেসেজ দিচ্ছেন। মেসেজটা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এটা হচ্ছে মূল মেসেজ। টোটাল বিষয় বোঝার আগে আমি যারা যেখান থেকে বসে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আমরা সকলের প্রতি অনুরোধ করব, আপনারা যেই কোনো মূল্যে আমাদের এই মেসেজটুকু আমাদের বাংলাদেশ যারা বর্তমানে পরিচালনা করছেন তাদের কর্ণকুহরে যেন এই কথা এই সূরাতুল ফজর যেন পৌঁছে যায়। আমার আল্লাহর একটা নিয়ম নীতি আছে, এটাকে আমরা বলি সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি, সুন্নাহ শব্দের একটা শাব্দিক অর্থ আছে, একটা শারঈ অর্থ আছে, পারিভাষিক যেটাকে আমরা বলি। সুন্নাহর শাব্দিক অর্থ হচ্ছে ধারা, নীতি, সংস্কৃতি, নিয়ম, উপায়। আমরা যখন বলবো সুন্নতে ইলাহি, এটা হচ্ছে এখানে সুন্নাহ শব্দটি ব্যবহার হচ্ছে শাব্দিকভাবে। সুন্নতে ইলাহি মানে কি? আল্লাহর নিয়ম নীতি। আমার আল্লাহর কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে। আল্লাহর নিয়ম নীতির মধ্যে একটা নীতি হচ্ছে, যখন আপনি পৃথিবীর মধ্যে অরাজকতা তৈরি করবেন, সৃষ্টি করবেন, আরবির মধ্যে সেটাকে বলে ফাসাদ। কি বলে? ফাসাদ। আমরা বলি না ঝগড়া ফ্যাসাদ করিও না, ওই ফ্যাসাদ থেকে ওখানে এটা আরবি শব্দ। আরবি থেকে আমরা বাংলাতে গিয়ে এটারে কি বানাই ফেলছি? ফ্যাসাদ। কিন্তু অরিজিনাল শব্দটা হচ্ছে ফাসাদ। লা তুফসিদু ফিল আরদ, খবরদার পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। কোন কোন জায়গায় আল্লাহ এটাও বলেছেন যে ফাসাদ হত্যাযজ্ঞের চেয়েও খারাপ কাজ। কেন? ফাসাদ কি জিনিস? ফাসাদ হচ্ছে মানুষ, জনপদ, রাষ্ট্র, গ্রাম, বাড়ি, আমরা যেখানে থাকি, এমন কিছু করা যেটার মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ডিস্টার্বিং হয়, ব্যাহত হয়, অরাজকপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, মানুষের ভিতরে ভীতির সঞ্চার হয়। মানুষের ভিতরে ভীতির সঞ্চার হয় যখন আপনি সোসাইটির মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার গ্রামের মধ্যে এমন কিছু করবেন যেটার মাধ্যমে সেই গ্রামে, সেই বাড়িতে, সেই দেশে যারা থাকে তাদের অন্তরে ভীতির সঞ্চার হবে। তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা অনেক বেশি ব্যাঘাত ঘটবে, ব্যাহত হবে। মানুষের জান, মাল, ইমান, ইজ্জত এগুলা অনিরাপত্তায় পড়ে যাবে। এটাকে কি বলে? ফাসাদ। তো পৃথিবীর মধ্যে আমার আল্লাহর নিয়ম হচ্ছে, যারাই ফাসাদ সৃষ্টি করবে, যারাই ফাসাদ সৃষ্টি করবে, আমার আল্লাহ পৃথিবী থেকে সেই সমস্ত ফাসাদীদের নাম চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। সেটা আপনি করলেও নিশ্চিহ্ন হবেন, আমি করলেও নিশ্চিহ্ন হবেন। কুফরের সাথে, মানে আপনি ধরেন ঈমান গ্রহণ করেন নাই, কুফর নিয়ে আছেন, কুফরের সাথে আপনার দেশ, আপনার রাষ্ট্র চলমান থাকবে, আমার আল্লাহ সেটাকে ধ্বংস করে দেবে না। কিন্তু ফাসাদের সাথে কোন রাষ্ট্র পৃথিবীর হিস্ট্রির মধ্যে কোনোদিন চলমান ছিল না। ফাসাদের সাথে যারা রাষ্ট্রকে পরিচালনা করতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে সময় দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই। আল্লাহ বিভিন্ন আযাব দিয়ে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই ধরনের নিশ্চিহ্ন করা কিছু জাতিদের মধ্যে অন্যতম জাতি হচ্ছে আদ গোষ্ঠী, আরেকটা হচ্ছে সামুদ গোষ্ঠী, আর বনি ইসরাইল। পবিত্র কোরআন পড়লে খুললে দেখবেন আদুন, সামুদ, বনি ইসরাইল এগুলা পাবেন। আমার আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে তাদের ধ্বংস যজ্ঞের কথা বলেছেন। এখান থেকে আমাদেরকে মেসেজ কি দিতে চাচ্ছেন? মেসেজ দিতে চাচ্ছেন
যে ব্যাঘাত যদি সৃষ্টি করেন, ফিতনা ফাসাদ যদি সৃষ্টি করেন, ফাসাদের মূল বিষয় হচ্ছে অন্যায় করা। ফাসাদ যারা করে তাদেরকে আমরা বলি না ফ্যাসাদি। ফ্যাসাদি মানে অন্যায়কারী, জুলুমকারী। ফাসাদ হচ্ছে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা। ফাসাদ হচ্ছে মানুষের ভিতরে ভীতির সঞ্চার করা। ফাসাদ হচ্ছে মানুষকে ন্যায় নীতি থেকে দূরে রাখা। ফাসাদ হচ্ছে সোসাইটির যে নিয়ম নীতি, লোকাল কাস্টমস, কালচার, এগুলার কোনো তোয়াক্কা না করে নিজের মননে শক্তির কারণে অহংকার বশত, অহংকারী হয়ে যখন আপনি মানব সমাজের মধ্যে যা মন চায় তা করবেন, এটাকে ফাসাদ বলে। কোরআনে পাকের মধ্যে এটাকে কতলের চেয়েও বেশি কঠিন বলেছেন, কতলের চেয়েও বেশি কঠিন বলেছেন। এখন ফাসাদকে আমি ডিল করব কি করে, এটা বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের সোসাইটির জন্য, স্পেশালি এট দিস মোমেন্ট ফর বাংলাদেশ। ফাসাদকে ডিল করার একেবারে মূল বিষয়টা আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করব। ফাসাদকে ডিল কেমনে করে? ফাসাদকে ডিল করার জন্য দুইটা জিনিস ব্যবহৃত হবে। একটা হচ্ছে রাষ্ট্রের নিয়ম নীতি, রাষ্ট্রের আইন কানুন। আরেকটা হচ্ছে সোসাইটির যারা ইন্টেলেকচুয়ালস আছেন, আলেম উলামা আছেন, সোসাইটির যারা এডুকেশনালিস্ট আছেন, শিক্ষিত শ্রেণী আছেন, তারা মানুষের ভিতরে জনমত তৈরি করবে, মানুষের ভিতরে জনমত তৈরি করবে, মঙ্গলের চিন্তা, ভালোর চিন্তা, পরিবর্তনের চিন্তা, ভালো মন্দ সবকিছুর ব্যাপারে উলামায়ে কেরাম জুমার মসজিদ থেকে মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করবে। এটা পাবলিকের দায়িত্ব। পাবলিক এর চেয়ে বেশি কিছু করতে গেলে ফাসাদের পরিবর্তে ফাসাদ তৈরি হবে। ফাসাদ ফাসাদকে ডেকে আনে। আপনি যদি ফাসাদের মাধ্যমে ফাসাদকে আপনি যদি চান যে আপনি ট্যাকল করবেন, কিয়ামত পর্যন্ত আপনি ফাসাদকে ফাসাদ দিয়ে ট্যাকল করতে পারবেন না। সেই কারণে আমার নবী মক্কা শরীফ বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এটা আমার নবীর একটা গ্রেট এক্সাম্পল আমার নবী সেট করেছেন, জাস্ট টু লেট আস নো হাউ টু ডিল উইথ দিস সার্কামস্ট্যান্সেস, উইথ দিস কন্ডিশন। এই কন্ডিশনের সাথে আপনি ডিল যদি এভাবে না করেন, ফাসাদের উপর যদি আপনি ফাসাদকে ফাসাদ দিয়ে রদ করতে চান, তো ফাসাদকে ফাসাদ দিয়ে কখনো রদ করা যায় না। সেই কারণে আমাদের বিশেষ করে আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা ইয়াংস্টার্স আছি, আমার আল্লাহ জানতেন ফেরাউন একটা জালেমের নাম, সেটা আমি যেমন জানি, কুল কায়নাত জানে, পৃথিবী জানে একটা জালেমের নাম। কেমন জালেম? এত বেশি ফিতনাবাজ এবং ফ্যাসাদি ছিল, সেই সোসাইটির মধ্যে পুরা রাজনীতিকে কন্ট্রোল করার জন্য ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, সে কি করত? তাদের যে ইয়াংস্টার্স আছে, ইউথ আছে, তাদেরকে জবাই করত। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, মহিলাদেরকে জীবিত রাখত। কেন জবাইটা? কেন? মনে রাখবেন, হত্যা দুই ধরনের হয়, একটা শুট করে হত্যা করে ফেলা, আর একটা হচ্ছে জবাই করা। জবাই করার মধ্যে আপনি রাষ্ট্রের সাধারণ মানুষের ভিতরে ভীতির সঞ্চার করতে চাচ্ছেন। আপনি যখন ভীতির সঞ্চার করতে চাইবেন, তো আপনি জবাইয়ের মধ্যে আসেন। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজটা করতে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য, জুলুম করতে করতে করতে। কারণ যিনি ফাসাদ করেন, ওনার সবচেয়ে বড় অসুখ হচ্ছে অহংকার। কি জিনিস? উনি মনে করেন উনি অনেক কিছু করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? তো ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগও দান করেছেন, ফাআকিদু কাইদা, সুযোগও দিয়েছেন, আমহিলহুম রুয়াইদা, মোহলত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সুযোগ পেতে পেতে অ্যারোগেন্সের বিল্ডিং বানাতে বানাতে এটা একেবারে মাল্টিপ্লাজা বিল্ডিং হয়ে গেছে। এক পর্যায়ে সে বলতেছে, মুসাকে ডাকো তো একটু, আমরা মুসার ক্ষুধাকে একটু দেখি, মুসার ক্ষুধা থাকে কোথায়। ইন্না লিল্লাহ। হ্যাঁ, তখন সে দাবি করছে, আনা রব্বুকুমুল আলা। কিসের ক্ষুধা বলো তুমি? আমার চেয়ে বড় ক্ষুধা কে? তুমি বলতেছো না তোমার ক্ষুধা মারে, তোমার ক্ষুধা রাখে। মানুষ একটাকে এনে বলতেছে এর মেরে ফেলো, সাথে সাথে জবাই করে দিয়েছে। বলো তো দেখি এখন কে মেরেছে? ফাসাদের সবচেয়ে বড় রোগ অহংকার।
সেই কারণে আমার আল্লাহ বলতেছেন, বান্দা যাই করিস অহংকার করার চেষ্টা করিস না। অহংকার করা মানে আমার চাদর নিয়ে টানাটানি করা। আমি কিন্তু অহংকারীদেরকে ছাড় দেই না। মানে সুয়ের ওই ছিদ্রের ভিতরে হাতি ঢুকে যাবে, এটা তুমি বিশ্বাস করতে পারবা। অহংকারী বেহেশতে যাবে, এটা তুমি বিশ্বাস করতে পারবা? অহংকারীর জন্য কোনো কিছুই নাই। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, ফেরাউন মানে আপনি উঠতে 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 অহংকারের টপ লেভেলে উঠে গেছেন, শেষ পর্যন্ত দাবিও করেছেন আনা রব্বুকুমুল আ'লা। এই ব্যক্তিকেও যখন আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আপনি দেখেন ফাসাদকে ডিল করে কেমনে। কি বলেছে আমার আল্লাহ? ইযহাবা ইলা ফিরাউন। মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম দুইজনকে পাঠিয়েছেন, ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলাল লাইয়্যিনা, যখন তাকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবা তো তুমি যেন সফটলি, পোলাইটলি, মোটিভেশন দেওয়ার জন্য স্পিরিচুয়ালি কথাটা তার কাছে রাখো, যেন তার ভিতরে আমার ভীতি সঞ্চারিত হয়। দেখছেন আপনি ফাসাদকে ডিল করতে কিভাবে বলেছেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একই কথা বলেছেন, হাবিব ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আপনাকে, এটা তো আপনার উপর আল্লাহর রহমত, আপনি ভিতরগতভাবে অনেক পোলাইট। তাদের এই ছোটখাটো জিনিসগুলো আপনি ইগনোর করেন, ক্ষমা করে দেন। রাষ্ট্রীয় বিষয়াশয় নিয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একদিকে আইনকে অনেক শক্ত করে দিয়েছে, আইনকে অনেক শক্ত করে দিয়েছে। কেমন? আমার নবীর কাছে যখন ইহুদির এক মহিলা চুরির কারণে যখন কেস কোর্টে উঠেছে, তার বিরুদ্ধে ফয়সালা হয়েছে, ইসলামের যে ফয়সালা, তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে নতুন নতুন বিষয়, রাজনৈতিকভাবে আমরা যদি এখানে কিছু ক্ষমা প্রদর্শন করতে পারি, হয়তো ইসলামিক সিভিলাইজেশনের জন্য এটা খুব ভালো হবে। কিছু সাহাবায়ে কেরামের পরামর্শ ছিল, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেওয়া যায় কিনা। আমার নবী বলতেছেন, বেটা আমি মাফ করে দেওয়ার ব্যাপার বলতেছে, আমার মেয়ে ফাতেমা করলো, হাত কেটে দিতাম। তো আমাদের মধ্যে কিছু ভাই আছে না, আমাদের মধ্যে ইনারা কথাগুলো এমন ভাবে তুলে ধরেন সাধারণ শ্রেণীর কাছে। আপনি যদি ইউথের সামনে বলেন, আমার নবী বলেছেন, এই তুমি আমার কাছে কিভাবে আসলাম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিতাম, আমার মেয়ে ফাতেমা চুরি করলো, হাত কেটে দিতাম। আরে ফাতেমা সাইয়্যিদা নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবী জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করেছেন। আমার নবী জানতেন না? এটা কথাটা কেন বলেছেন? আপনি ফাতেমাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছেন? আজীব এক সূরতে হালের মধ্যে ইউথকে আপনি মেসেজ কমিউনিকেট করতেছেন, লাখ মানুষ আপনাকে শুনতেছে। আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দিস পার্সোনালিটি। আবু বকর সিদ্দিকের শানে কথা বলার সময়, ফারুক আজমের শানে কথা বলার সময়, সাহাবায়ে কেরাম হোক, আলে বাইত হোক, কথা বলার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার নবী এই কথা কেন বলেছেন? বলেছেন, বেটা তোমরা ভুল বুঝতেছো কেন, ওর নামও ফাতেমা, তো আমার মেয়ের নামও তো ফাতেমা, আমার মেয়ে চুরি করলে আমি একই কাজ করতাম। তার মানে কি? তার মানে কি? আমার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে নিয়ে গেছে, ও বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফাতেমা। বুঝতে পেরেছেন? আপনি আমরা কি করি, মেসেজটা এমন ভাবে দেই তরুণ প্রজন্মকে বুঝিয়ে দেবেন এটা আমার নবী কেন বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? ফাতেমার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি? ফাতেমা সাইয়্যিদা শাবাবে আহলিল, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বলেন না আমার নবী? তো এটা মানুষকে শানটা তুলে ধরবেন, ফজিলতটা তুলে ধরবেন, যাতে এই সমস্ত পার্সোনালিটির ব্যাপারে আমাদের তরুণ প্রজন্মের কাছে রং মেসেজ না যায়। as far as this message is concerned, এটা আমার নবী কেন বলেছেন? বোঝানোর জন্য যে আইনের ক্ষেত্রে, আইনের প্রয়োগের ক্ষেত্রে আমার এই স্টেটের মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। এখানে বড় ছোট, সাদা কালো, কে সব একই, সব একই। এটা ইসলামিক কানুন, সেটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ বাস্তবায়ন করতে পারেননি। তাহলে আপনি কোন সোসাইটির মধ্যে, আমাদের কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন, আপনি যদি আইনের শাসনটা প্রয়োগ না করেন, আইনকে এস্টাবলিশ না করেন, নিজের মতো করে ইন্টারপ্রেট করেন, আমার আল্লাহ বলছেন ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা, আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই, আমি যখন কোন দেশকে
ধ্বংস করতে চান। আল্লাহ আপনি দেশকে কেন ধ্বংস করতে চান? সব ফাসাদি। এখানে আইনের কোনো বিচার নাই, এখানে সাধারণ শ্রেণীর উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এবং বড় যারা আছে তারা যেহেতু ফেভার পান তারাও এখানে চুপ থাকেন। এদেরকে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে বোবা শয়তান। কি বলেছে? বোবা শয়তান। যারা সত্যকে সত্য বলে না, যারা সাদাকে সাদা বলতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তো এখানে শতদা বিভক্ত না। ধরেন যে কোনো বিষয়ে আমরা কি করে যাই, পাঠ হয়ে ফেল, ইভেন একটা বিয়ের বিষয় নিয়েও পাঠ হয়ে যায়, ঠিক আছে? তখন আমরা কি করি? তখন আমরা কিন্তু ভালো কথাটা বলতে পারি না। আমি পক্ষের হওয়ার কারণে আমাকে চেষ্টা করতে হয় আমার পক্ষ যেটা সেটা যে কোনো মূল্যে যেন সেটাকে কি করি, সত্য বলি। ভাই এটা প্রিন্সিপাল লেস মানুষের কাজ। যেই পক্ষেরই হন না কেন সত্য কথা বলতে কখনো পিছপা হবেন না। যেটা সত্য সেটা, যারা যেটা ভালো, যেটা সৎ, এই কথাটা বলার সাহস রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানের মধ্যে বরকত দান করেন, তাদের সিনার ভিতরে ফিউজার দান করেন। এই জন্য সব সময় শুধু আপনি ওই পাঠের বলে ওই পাঠের কথা বলিয়েন না। যেটা সত্য সেটা সব জায়গায় বলবেন, মানুষ নির্ভর করবে। চোর হলেও, আপনাকে অপছন্দ করলেও মানুষ বলবে যে ওর কাছে যাও, ঠকবে না, এ ঠকাবে না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক বড় সার্টিফিকেট আখেরাতে বাঁচার জন্য। আপনি যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে এই সার্টিফিকেট দেবেন, আল্লাহ আপনার সার্টিফিকেট গ্রহণ করবে। যে মানুষ যেরকম হোক, আমার অপছন্দ হোক, আমি যখন বলবো না যে আমাদের যে কোনো ভাই, আমাদের হাফেজ সাজ্জাদ আছেন এখানে, সাজ্জাদ ভাই, ধরুন ওনার সাথে আমার সম্পর্ক ভালো না, কিন্তু আমি বলতেছি সাজ্জাদ ভাইয়ের সাথে যান, তো উনি আমাকে বলতেছে সাজ্জাদ ভাইকে তো আপনি পছন্দ করেন। আল্লাহ পছন্দ অপছন্দ এক বিষয়, কিন্তু আপনি গেলে আপনার সাথে কি করবে না, আপনাকে ঠকাবে না। এটা অনেক বড় চরিত্রের একটা অনেক বড় দিক। আমি চাই আমরা সবাই এই ধরনের হই। শুধু পক্ষাবলম্বন করার কারণে, শুধু একটা নির্দিষ্ট আইডিওলজিকে সাপোর্ট করার কারণে, যে কোনো মূল্যে আপনি সাদাকে সাদা বলতে না পারলে, কালোকে কালো বলতে না পারলে, কিসের আইডিওলজি? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করুক। তো আমার আল্লাহ বলছেন আমি যখন ইচ্ছা করি এই দেশকে ধ্বংস করে দেব। আল্লাহ ইচ্ছা কখন করেন? যখন জুলুম হয়, যখন মজলুমের আওয়াজ শোনার কোনো মানুষ থাকে না, তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই দেশকে বরবাদ করব। তো আমার আল্লাহ কি করেন? উপর থেকে নেমে আসবেন না, তো আমার নাম মুত্রাফিহা, সেই রাষ্ট্রের যারা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং এলাকার দিক থেকে যারা শক্তিশালী গ্রুপ, আল্লাহ তাদের ভিতরে ওয়াসওয়াসা দেন। তারা যা মন চায় ফিতনার বাজার, করপশনের বাজার গরম করেন। দেখতে দেখতে একটা জনপদ ভাঙতে 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 একেবারে নিশ্চিহ্ন হয়ে যান। ইরাককে দেখেন নাই? আপনি মিডল ইস্টে যান, পুরো ভূখণ্ড আপনাকে সাক্ষী দেবে। কেন? আমাদের অনেক দরদ লাগতেছে, কিন্তু আমরা যদি পিছনের হিস্ট্রিতে যাই, আল্লাহর নবীর আনিত বিধান, যেই ভূখণ্ডগুলোর জন্য আমার নবী দোয়া করেছেন, সেই ভূখণ্ডের মধ্যে আমরা ইসলামের জন্য বিন্দু পরিমাণ মহব্বত আমাদের ছিল। অশ্লীলতার বাজার গরম। বাংলাদেশ মিশর, বাংলাদেশ সিরিয়া, বাংলাদেশ প্যালেস্টাইন, বাংলাদেশ এই সমস্ত আরব দেশ, আমাদের মা বোনেরা যখন ঘুমটা দিয়ে এই রিকশার চতুর্পাশে কাপড় পেঁচিয়ে সফর করতেছে, তখন এই সমস্ত দেশের অশ্লীলতা ভাষায় প্রকাশ করার মতো না। কোথায় গেছেন আপনি? আজকে কোথায় আপনি? এই সূরা ফজর যখন পড়বেন, আপনি যখন পুরো বিষয়টা মিলিয়ে দেখবেন, আপনি দেখবেন আমার কোরআন সেদিনও সত্য বলেছে, আজকেও সত্য বলছে। আপনি এখান থেকে বের হতে পারবেন না, এখান থেকে বের হতে পারবেন না। এরপরে আমার আল্লাহ যেমন ফেরাউনের কথা, বনি ইসরাইলের কথা, পৃথিবীর সুপার পাওয়ার, ফাদ্দালনাকুম আলাল আলামিন, আমি পৃথিবীতে তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছি। আদ এবং সামুদ যাদের কথা এখানে বলা হচ্ছে, এরামা জাতিল ইমাদ, আদ গোত্রের একটা, ধরেন একটা স্টেট, একটা কবিলা, পৃথিবীর শক্তির দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, বুদ্ধি পরামর্শের দিক থেকে, জ্ঞান গরিমার দিক থেকে তাদের মতো জাতি পৃথিবীতে ছিল না। বুঝতে পেরেছেন? কাউকে গণতও না, কাউকে গণতও না। ঠিক বনি ইসরাইলও সেরকম, না গণতে না গণতে এবার কি হয়েছে? এবার জুলুমের বাজার গরম, সাধারণ মানুষের কথা শোনার কেউ নাই। এরপরে উত্থানের একটা ইতিহাস, পতনের একটা ইতিহাস। উত্থান হয়েছে। উত্থান কেন হয়? এই সোসাইটির মধ্যে আপনি যদি আপনার যদি উত্থান এনশিওর করতে চান,
কেমনে এনশিওর করবেন, কেমনে উত্থান হবে? এই সোসাইটির মধ্যে বর্তমান এই পরিস্থিতিতে কোন রাষ্ট্র, কোন জাতি, কোন সিভিলাইজেশন যদি চায় আমি আবার মাথা তুলে দাঁড়াবো, তাহলে প্রধান বিষয় হচ্ছে অবশ্যই বিজ্ঞান এবং আপনার গবেষণা একটা উইং, এরপরে আপনার চরিত্র দুইটা উইং, আপনার মুখের কথা যা বলবো দুনিয়া উল্টে গেল আমার মুখের কথা উল্টাবে না, এই বিষয়গুলা, এরপরে ঐক্য, জাতীয় ঐক্য। এই চারটা উইং যেই জাতি যে মুহূর্তে বাস্তবায়ন করতে পারবে 50 বছরের মধ্যে সেই জাতি বিশ্ব মানচিত্রের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে যাবে, কেউ তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এবার পতন কখন হবে? আপনি যখন বিজ্ঞান ছেড়ে দিবেন, গবেষণা ছেড়ে দিবেন, এরপরে আপনার চরিত্র যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার ভিতরে পতন শুরু হয়ে যাবে। পতনের মধ্যে যদি জুলুম থাকে, অত্যাচার থাকে, তাহলে আপনাকে মাটির সাথে মিশিয়ে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। এই জন্য একটা উত্থানের ইতিহাস, একটা পতনের ইতিহাস। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন আর যাই করেন রাষ্ট্রের মধ্যে জুলুম করবেন না। কেন? একটা রাষ্ট্র কুফর দিয়ে চলতে পারে কিন্তু একটা রাষ্ট্র জুলুম দিয়ে চলতে পারে না। ওয়াল ফজর, আমার আল্লাহ বলতেছেন ফজরের কসম করছি। আগেও বলেছিলাম কসমের মুখাপেক্ষী আল্লাহ নন, কিন্তু আল্লাহ যাদেরকে বুঝাচ্ছেন তারা কসমের মুখাপেক্ষী। ওয়াল ফজর, আমাদের সব কিছুর শুরু ফজর দিয়ে। ফজর অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের জন্য, ব্যক্তি জীবনের জন্য, সমাজ জীবনের জন্য, কিন্তু আনফরচুনেটলি আমাদের জীবনে কোনো ফজর নাই। বাংলাদেশের বাংলা ভাষাভাষী আমার তো মনে হয় 85 to 95% জানেও না ফজর দেখতে কেমন। এখন তো আমাদের সমাজের কালচারই হয়ে গেছে আপনি 10টার আগে উঠতে পারবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সভ্য জাতি, উন্নত জাতি, সভ্য জাতি, উন্নত জাতি, এরা বেশিরভাগ ফজর দেখে। সুতরাং আপনি যদি এখন উন্নত হতে চান আপনাকে অবশ্যই ফজর দেখতে হবে। ফজর দেখা বাদে উন্নয়ন হয় না, ব্যক্তিগতভাবেও, সামাজিকভাবেও, রাষ্ট্রীয়ভাবেও। সুতরাং এটা আমার গুরুত্বপূর্ণ মেসেজ টু ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়ালস অফ বেঙ্গলি স্পিকিং পিপল, দ্যাট আপনি আপনার ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ফজর দেখার ব্যবস্থা করেন। এই ফজর যদি দেখেন তো আমার নবীও হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ সমস্ত বরকত ফজরের মধ্যে রেখেছে। আপনি ফজরের মধ্যে, আপনি এই একদম ফজর যখন ফজর ফাটতে শুরু করে আপনি দেখবেন আপনার গরু ছাগল আওয়াজ শোনা যাবে, আপনার মুরগি আওয়াজ শোনা যাবে, পক্ষীকুল আওয়াজ শোনা যাবে। মানুষের ভিতরে এই যে স্ট্রাগল করার, যেই পৃথিবী বিনির্মাণের যেই তাগদ, যে এফোর্ট, ওইটা ওই সকালবেলা থেকে আপনি ওই রাতের 12 দিনের 12টায় উঠে আপনি সকাল দেখবেন। এই কারণে মুসলিম মিল্লাত বর্তমানে পৃথিবীর টোটাল ওয়েলথের কত পার্সেন্ট মুসলমানদের হাতে? 10% মুসলমানদের হাতে নাই। আপনারা এই 2-4 জনকে বড় বড় বিলিয়নার মিলিয়নার দেখেন, আপনারা সামান্য জিনিস। পৃথিবীর টোটাল ওয়েলথের 10% মুসলমানদের হাতে নাই। আপনি কিসের বলেন আছেন? আপনি কার সাথে কি করবেন? ওয়েলথ মুসলমানদের হাত থেকে, অথচ এই মুসলমান ওয়েলথ নিয়ে কুলিও করেছে। এই মুসলমান ওয়েলথ দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে কুলিও করেছে এক সময়। বুঝতে পেরেছেন? সেই ওয়েলথ মুসলমানদের হাতে নাই। মুসলমানদের হাতে ফজর নাই। মুসলমানদের, আমার আল্লাহর গ্যারান্টি হচ্ছে আপনি যদি অর্থনৈতিক উন্নতি চান ফজরের নামাজ পড়েন, অর্থনৈতিক উন্নতির গ্যারান্টি আছে। আপনি 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 এটা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখতে পারেন। আপনি ফজরের নামাজ পড়া শুরু করেন, আপনার জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে। সম্মানিত উপস্থিতি, তাইলে ফজরের কসম করে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ নির্দিষ্ট একটা কথা আপনাকে বলতে চাচ্ছেন, রাত যদি হয়ে যেত, ফজর যদি না হতো, ফজরের আলো, এটা আমার আল্লাহর কুদরতের অন্যতম একটা বিষয়। ওয়াল ফজর, এর পরবর্তীতে আমার আল্লাহ কি বলছেন? ওয়ালায়ালিন আশর। আমি আগে অনুবাদটুকু করে যাই, পরে ইনশাআল্লাহ আবার বিস্তারিত কথা বলবো। 10 রাতের কসম করেছেন। কয় রাতের? 10 রাত। এখন এই 10 রাত নিয়ে কোথায় যাবেন? মাওলা আপনি কোন 10 রাতের কসম? হ্যাঁ, সেই কারণে কি করতে হয়? উলামায়ে কেরামের মজলিসে যাইতে হয়, তাফসীরের কিতাবগুলা দেখতে হয়। কেন? কারণ আমাদের পক্ষে ওই হাদিসের সমুদ্রে সাঁতার কেটে আমার নবী এই 10 রাত সম্পর্কে কি বলেছেন এগুলা বের করে আনা আমাদের পক্ষে সম্ভব না। আজকে যদি পৃথিবীর জমিন থেকে এই তাফসীরের কিতাবগুলো উঠে যেত, আমরা ওয়ালায়ালিন আশর নিয়ে সাঁতরাইতাম? বলতে পারতাম না। 10 রাতের শপথ করেছেন।
এরপরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আমার আল্লাহ বলেছেন শপথ জোরের এবং শপথ বেজোরের। এখন জোর আর বেজোর, জোর আর বেজোর কোথায় যাবেন, এটার অর্থ কি মাওলা? বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে পাককে সহজ করে দিয়েছেন। সহজ কই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, নসিহতের জন্য সহজ করে দিয়েছে। কোরআন সহজ এটা আপনাকে কে বলল? কোরআন সহজ হলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না বুঝলে যারা আহলে জিকির তাদের কাছে জিজ্ঞেস করো। না না, কোরআনের মধ্যে নসিহত করার জন্য কোরআন সহজ, কিন্তু কোরআনী ইলম এটা তো আল্লাহর খাস তাওয়াজ্জু বাদে নসিব হয় না। যেমন আমাদের কাছে এটার জ্ঞান নাই, সেই কারণে আমরা বড় বড় যারা জ্ঞানী তাদের মজলিসে 2-3 দিন পর্যন্ত কিতাবগুলা পড়ে পড়ে সেভ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়াল্লাইলি ইজা ইয়াস, আমার আল্লাহ আবার রাতের শপথ করছেন। প্রথমে ফজরের শপথ, তো ফজর যখন আসে তখন রাত কি হয়? বিদায় নেয়, রাত বিদায় নেয়। তো আমার আল্লাহ ফজরের আগমনের শপথ, রাতের বিদায়ের শপথ করছেন। আচ্ছা, করার পরে হালফি জালিকা কাসামুল লিযি হিজর, আমার আল্লাহ এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য। হালফি জালিকা কাসামুল লিযি হিজর, লিযি হিজর মানে যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য কি আছে? শপথ আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হাবিব আপনি কি দেখেননি, আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছে? আলাম তারা, সূরা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবার এখানে বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমাদের হাফেজরা এই জায়গাগুলোর মধ্যে এসে কি লাগাই ফেলে? প্যাচ লাগাই ফেলে। মানে আপনাদের কাছে মনে হয় কি এটা কত হইলো হুজুর, হাফেজ সাহেব 2-3 বার আটকে গেছে। আপনি ওখানে দাঁড়াই সূরা ফাতিহা পড়ে দেখেন, আপনি ওখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, এটা অনেক ভারী জায়গা। এটা তো উলামায়ে কেরামের উপর আল্লাহর একটা রহমত দিতে কেমনে কেমনে পড়ে ফেলে। আদারওয়াইজ আপনি জানা সূরাও ওখানে পড়তে পারবেন না। আমি এক হাফেজের পিছনে নামাজ পড়েছি, 30 বছর কোরআনে পাক পড়ে নাই, কিন্তু হাফেজ। সেই যে হাফেজ আমি জানতাম না, সুটেড বুটেড, তো কথা বলতে বলতে মাহে রমজান ছিল, ইফতারের দাওয়াত করছে, কথা বলতে বলতে বলতেছে হুজুর আমি হাফেজ। তো আলী নাম, পাকিস্তানের। আলম হাফেজ, হুজুর আমি আসলে ভুলে গেছি। তবে ভুলে গেছি বলতে একদম ভুলি নাই, বাট আমি 30 বছর পর্যন্ত পড়ি। তাহলে পড়েন না মানে কিরকম পড়েন নাই? হুজুর ব্যস্ততার মধ্যে কোরআন শরীফ খুলো কোনোদিন পড়তে পারি নাই। আপনি চিন্তা করতে পারবেন দুর্ভাগা হইলে কিরকম দুর্ভাগা হয়। হ্যাঁ, আল্লাহ বেটা প্রথম দিনের পরিচয়, আল্লাহ বেটা প্রথম দিনের পরিচয় তো কিছু বলতে পারেন না। আর যদি পুরান পরিচয় তো তোমার বাস দিয়ে পিটাইতাম। তো তোমার রুচি এই কিছু গাছে কি বলে যে ওই যে সুইসাইড করা। তো যাই হোক, মাগরিবের নামাজ আনছেন, তুমি একটা কাজ করো, নামাজ পড়াও। আপনি জানেন সে সূরা ইখলাস পড়তে পারে না। 2 বার লুকমা দেওয়ার পরেও সূরা ইখলাস দিয়ে সে কোরআন শরীফ, সে আমাকে মাগরিবের নামাজের ইমামতি করতে পারে নাই। আমি চাইতেছিলাম একটু লাইনে আনুক, একটু বোর্ডে আনি তারে, আমরা আস্তে আস্তে করে, হাফিজ সাহেব যেহেতু, শেষ পর্যন্ত নামাজ ভেঙে ফেলতে হয়েছে। এবার বলেন দেখি, কোরআনে পাক যখন আপনাকে আমাকে অপছন্দ করা শুরু করবে, তো সূরা ইখলাস মুখ থেকে নিয়ে যাবে। রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন কিছু তিলাওয়াতকারী এমন আছে যাদেরকে কোরআনই লানত করে। কোরআনই কি করে? লানত করে। যাই হোক, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি লক্ষ্য করেন নাই আমি আদ গোত্রের ইরাম বংশের সাথে আমি কি আচরণ করেছে? আপনার খোদা, আমার নবী এসেছেন এই ঘটনার 1000 বছর পরে, কিন্তু আমার নবীকে আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই? তো আলাম তারা মানে এখানে তারা শব্দ ব্যবহার হয়েছে, তারা, তারা রুইয়ত থেকে। মাদ্রাসার যারা দেখছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, এখানে রুইয়ত শব্দটা চোখের দেখার উদ্দেশ্য না, এটাকে বলে অন্তরের দেখা, অথবা আলাম তাআলাম, আপনি কি জানেন না, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। তাইলে এখানে রুইয়তের অর্থ হবে ইলম। রুইয়তের অর্থ চর্মচক্ষে দেখা না,
কারণ ঘটনার সময় আমার নবী প্রত্যক্ষভাবে সেই জায়গায় ছিলেন না। তাইলে রুইয়তের অর্থ কি হবে? এলম, জানা। তার মানে আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমি এত লম্বা কথাগুলো কেন বলছি? আমরা বলি না রুইয়তে হেলাল, রুইয়তে হেলাল, চাঁদ দেখা কমিটি, চাঁদ দেখা। তাহলে রুইয়তটা সব সময় চর্মচক্ষু দিয়ে দেখতে হয় না। যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আপনার জ্ঞান হয়ে যায় যে চাঁদ উঠেছে, তো এটাও রুইয়ত হয়, এটা রুইয়ত হয়, যেভাবে সূরা আলাম তারার মধ্যে রুইয়ত হয়েছে। তাইলে আমি আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রুইয়ত মানে আমরা কিছুদিন পরে রমজান শুরু হবে, আমরা খুব ইনসিস্ট করি রুইয়ত মানে চর্মচক্ষে দেখা না। রুইয়তের অর্থ একটা আছে ইলম। তো ইলমটা আপনি চাঁদ দেখার ক্ষেত্রে ইলমটা কিভাবে অর্জন করবেন? চাঁদ দেখার ক্ষেত্রে ইলমটা অর্জন করবেন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে। কারা করবে? এটা আমি করব না, এটা মুফতি সাহেবের কাজ না, এটা ওই বিষয়ের যিনি এক্সপার্ট ওনাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করতে হবে, ভাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে একটু বলেন তো চাঁদের বার্থটা কখন হবে। উনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আপনাকে বলতে পারবেন আগামী 50 বছর পরে চাঁদের বার্থ কখন হবে, এখন উনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে বলে দিতে পারবে উইদাউট এনি ডট মিস্টেক, জাস্ট লাইক 2 + 2 = 4। এত বেশি কসমোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। তো আপনি শুধু উলামায়ে কেরাম নিয়ে সিদ্ধান্ত নেবেন কত মাসের কত ঘন্টার চাঁদকে আপনি ভিজিবল বলবেন, 18 ঘন্টা, 17 ঘন্টা, 16 ঘন্টা, এগুলা দেখার বিষয় না, এগুলা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বিষয়। তো রুইয়তে হেলাল যেটা, সেটা সব সময় রুইয়ত মানে চর্মচোখে দেখা না, এটা রুইয়ত মানে হচ্ছে কি জ্ঞানের মাধ্যমে জানা। যেভাবে আলাম তারা আপনি কি প্রত্যক্ষ করেননি, আমরাও জানি আমার নবী তো তখন ঘটনায় উপস্থিত ছিলেন না। তো অর্থ কি হবে? উলামায়ে কেরাম বলতেছেন আলাম তা'লাম, আপনি কি জানেন না? তাইলে রুইয়তের একটা অর্থ হচ্ছে জানা বা না জানা। সেই ক্ষেত্রে রুইয়তে হেলাল মানিও জানা বা না জানা। কিসের মাধ্যমে জানবো? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে জানবো। আচ্ছা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ, ইরামা যাতিল ইমাদ, তাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল। যাদের কথা বলা হচ্ছে দৈহিক গঠনের দিক থেকে অনেক লম্বা লম্বা, 16-17 গজ, এবং পিলারের মতো শক্তিশালী ছিল। আমার আল্লাহ বলেছেন এইরকম জাতিকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি আমি। কিসের কারণে? ফাসাদের কারণে। তুমি কোন পুকুরের মাছ? কাদেরকে বলতেছে? মক্কা শরীফের লোকদেরকে। তোমরা যে এত নাচানাচি করতেছো হাবিব, তাদেরকে বলে দেন, তারা তো চিনে, আদ গোত্রকেও চিনে, সামুদ গোত্রকেও চিনে, তাদের শক্তি, তাদের ঐশ্বর্য, তাদের সামগ্রিকভাবে তাদের যে গ্রেটনেস, সেটা সম্পর্কে তারা পরিপূর্ণরূপে ওয়াকিফ হাল। হাবিব তাদেরকে বলেন ইরামা যাতিল ইমাদ, আদ গোষ্ঠী হযরতে আমার নবী সালেহ আসার আগ পর্যন্ত আদ গোষ্ঠীর মধ্যে তারা দৈহিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে অনেক কঠিন ছিল, অনেক এগিয়ে ছিল, পৃথিবীতে নামকরা জাতি ছিল। কিন্তু ফাসাদের কারণে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি তাদেরকে। ইরামা যাতিল ইমাদ। এরপর আমার আল্লাহ একই, আমি যে কথাগুলো বলছি আপনাকে, আমার আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো করে আমি কোন জাতিকে সৃষ্টি করি নাই। এমন জাতি, হে মক্কাবাসী, এমন জাতীয় পৃথিবী থেকে আমি নিশ্চিহ্ন করে দিয়েছি নবীদের সাথে বেয়াদবি করার কারণে, নবীদের কথা না শোনার কারণে। সুতরাং তোমরাও যদি একই কাজ করো, সুন্নতে ইলাহি হচ্ছে তোমাদেরকেও কি করে দেব? নিশ্চিহ্ন করে দেব। তবে নিশ্চিহ্ন দুই ধরনের হবে। সামুদ, আদ, এদেরকে আমি পৃথিবীতে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, তোমাদেরটা সেরকম হবে না। যেহেতু আমার নবী আছে, এখন আমি আর পৃথিবীকে সেই আন্দাজে নষ্ট করব না, ধ্বংস করব না। এখন ধ্বংসযোগ্য আরেক রকমের হবে। তো আমার আল্লাহ সময় দিয়েছেন 13 বছর মক্কা শরীফে সময় পেয়েছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসলেন। সেই সময় আমার আল্লাহর ঘোষণা ছিল মুসলমানদের জন্য, তোমরা ধৈর্যশীল হবে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, ধৈর্যের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে তোমরা তোমাদের চেষ্টা প্রচেষ্টা, তোমাদের জিহাদ চালিয়ে যাও। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কাজে আমরা যারা আছি, আমরা যারা রাষ্ট্র গঠনে কাজ করছি, আমরা যেন ধৈর্যের দামনটা হাত থেকে না ছাড়ি। আমরা যদি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ধ্বংসযজ্ঞ দিয়ে করি, ফাসাদের প্রতিবাদ যদি ফাসাদ দিয়ে করি,
তো এই জাতি, এই রাষ্ট্র তো ফাসাদ থেকে আর মুক্তি পাবে না। সেই কারণে আসেন আমরা আমার নবীর আদর্শের দিকে চলে আসি, কারণ এটা ছাড়া আপনি রাষ্ট্র বিনির্মাণ, সমাজ বিনির্মাণ, পরিবার বিনির্মাণ আপনি করতে পারবেন না। আমার নবীকে বলা হয়েছে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, ধৈর্যের মাধ্যমে আপনি সর্বোচ্চ জিহাদ করেন। যথেষ্ট সময় পেয়ে গেছে, এরপরে আমার নবীকে বলছেন হাবিব বেশি যুদ্ধ করতে চাচ্ছে তো বদরের দিকে আহ্বান করেন তাদেরকে, এখানে চলে আসুক। তো কি হবে? আমার আল্লাহ বলতেছেন আগে আসতে দেন, আমি তাদেরকে দেখাবো কিয়ামত কয় প্রকার ও কি কি। এটা হচ্ছে কিয়ামতের ট্রেলার তৈরি করেছেন আমার আল্লাহ বদরের মধ্যে। তাদের অহংকারের কোনো সীমা নাই, মানে আজকে পারে না কি করে দেবে, আজকে একেবারে বিনাশ করে দেবে। বদরের যুদ্ধে আসলো 1000 সৈন্য সামন্ত নিয়ে, সুপার পাওয়ার ওই এলাকার জন্য আসছে। এই গরিব মিসকিন 300, সামান্য 300 থেকে কিছু বেশি, কে বলে 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী গেছে। আমার নবীর কাছে যোদ্ধা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর যোদ্ধা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ তো অনেক পরে অ্যাড হয়েছে। বদরের যুদ্ধে আসছে, তারা স্বপ্নেও কল্পনা করে নাই এই কিয়ামত। কেন? আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতাদের মাধ্যমে এরকম মার। তারা মক্কা শরীফ ফেরত গিয়ে তারা যখন তাদের পার্লামেন্টে বসছে, তারা কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারতেছে না যুদ্ধে তারা হারলো কেন। তাদের মাথার ভিতরে নাই যে আমরা 1000 মানুষ একসাথে হেঁটে গেলে 300 মানুষ আমাদের পদদলিত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যুদ্ধে জিতলাম না কেন। পার্লামেন্টের মধ্যে এতক্ষণ বসা এত বড় ঝানু ঝানু নেতা, তারা ব্যাখ্যাই দিতে পারলো না আমরা জিতলাম না কেন। তবে সবাই বুঝেছে অদৃশ্যের একটা মার আছে, অদৃশ্যের, আমরা দেখতে পাচ্ছি না, বাট সামওয়ান হিটিং আস। এটা ছিল তাদের জীবনের প্রথম কিয়ামত, নবীদের কথা না শোনার কারণে। যাই হোক, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এবং আমার আল্লাহ বলছেন ওয়া সামুদ গোত্রের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, চিন্তা করতে পারবেন, পাহাড় কেটে পাথর দিয়ে তৎকালীন সমাজে, সেটা আপনি কল্পনা যজ্ঞের বাইরে, তাদের আর্ট, তাদের আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট, তাদের চিন্তা চেতনা, তাদের শক্তিমত্তা, বুদ্ধি, যখন তারা পাহাড় কেটে পাথর দিয়ে ঘর তৈরি করতেছিল, পৃথিবীর মানুষ জানতো না ঘরে কেমনে থাকে। তাদের অহংকারের কোনো শেষ নাই। আমার আল্লাহ বলছে শুধু আজকে না তো, সামুদকে আমি নিস্তেনাবুদ করে দিয়েছি। কখন? তারা তখন পাহাড় কেটে পাথর কেটে তখন ঘর তৈরি করতেছিল। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ, বহু কি লোকের অধিপতি ফেরাউনের সাথে আমি একই কাজ করেছি। তাইলে আদ, সামুদ, ফেরাউন। আখেরি কথা, মানে আমি হাফ অফ দা সূরা আল্লাযীনা, এই তিনটা জাতের কথা তুলে ধরে আল্লাহ বলছেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা রাষ্ট্রের মধ্যে সীমা লঙ্ঘন করতে করতে সীমারও সীমা লঙ্ঘন করেছে। মানুষকে কথা বলতে না দেওয়া। আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনি টিকতে পারবেন না কোন সমাজে না, আপনি যখন মানুষকে কথা বলতে না দেবেন। হ্যাঁ, আপনি যদি ন্যায় নীতি, একটা জিনিস রাষ্ট্রের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, যেটা আমরা মুসলিম রাষ্ট্র বুঝতে চেষ্টা করি না, সেটা হচ্ছে মানুষকে তার নৈতিক এবং মৌলিক অধিকার এনশোর করা। আপনি যখন মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন, আপনি জীবনেও সেই সমাজের মধ্যে কন্টিনিউ করতে পারবেন না। আপনি শুধু আপনার দিন গুনবেন। কি গুনবেন? দিন। কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছে মানুষ ভুলে যায় কি ঘটনা ঘটেছে, মানুষ শিক্ষা গ্রহণ করে না। সেই জন্য একই ঘটনা, আল্লাহর ঐশী যে মার, সেটা বারবার আসে আমাদের চোখের সামনে। আপনারা বুঝতে পেরেছেন? ধরেন এখন পৃথিবীতে আমেরিকা আছে, আমেরিকার পূর্বে পৃথিবীতে আরো কত জাতি এসেছে গেছে, কিন্তু আমরা একবারও জানি না। আমার মাহাথির মোহাম্মদের একটা কথা খুবই দারুণ লেগেছিল, মালয়েশিয়ার এক্স প্রেসিডেন্ট। উনি বলেছিলেন যে আমরা কেন উঠেছি, কেন পড়েছি, এই দুইটা যদি আমরা জাতির সামনে ভালো করে তুলে ধরতে পারি এবং জাতিকে এডুকেট করতে পারি, এটা আমাদের জন্য যথেষ্ট। আমরা যখন উঠেছি, কেন উঠেছি, কিভাবে উঠেছি, পড়েছি যখন, কেন পড়েছি, কিভাবে পড়েছি।
আমরা তো এখন ডিভাইডেড হয়ে গেছি। ইভেন সত্য কাকে বলে এটা নিয়েও আমাদের মধ্যে ইখতিলাফের কোনো শেষ নাই। আমরা নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে একসাথে হতে পারছি না। পুরা পৃথিবীর মানুষের মধ্যে একই টেন্ডেন্সি, সত্যকে সত্য বলতে না পারা, মিথ্যাকে মিথ্যা বলতে না পারা। প্যালেস্টাইনের লোকের উপর জুলুম হচ্ছে, এটা বুঝার জন্য কি কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়? এটা আপনি বলতে পারছেন না কেন? তার মানে এটাকে বলা হয় আপনি ফাসাদ করছেন। তো ফাসাদ করলে আল্লাহর বিচার কি? আল্লাহর বিচার হচ্ছে আপনি শুধু কাউন্ট করেন, 1 দিন 2 দিন, সময়ের ব্যাপার, আপনি পড়ে যেতে হবে, আপনি থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এরপরে বলছে আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আদের কথা বললাম, সামুদের কথা বললাম, ফেরাউনের কথা বললাম, এরা সবাই সীমা লঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, তারা কি করেছে? তারা অসম্ভব বিস্তর, একেবারে সামগ্রিকভাবে অশান্তি এবং ফাসাদ সৃষ্টি করেছিল সোসাইটির মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে। আমার আল্লাহ আমাদেরকে কি হুকুম দিচ্ছেন? আমাদেরকে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহ, আমি যারা যারা যেখান থেকে বসে শুনছেন, বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই কথাগুলো স্পেশালি আমাদের ছাত্রদের কানে যেন চলে যায়। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমরা স্মার্ট না আপনাদের মতো সাদাসিধা মানুষ, তবু আমাদের কথাগুলো শুনলে আমার মনে হয় উপকার সাধন হবে। কারণ আপনি যতই সুটেড বুটেড হন, আমরা রাজা অধিপতি শত মানুষকে টানেলের ভিতরে ঢুকে ঢুকে মরতেও দেখেছে কিছুদিন আগের কথা। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে না যায়। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আল্লাহর হুকুম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমরা যেন আমাদের জীবনের যত কিছুকে আমরা আমানত মনে করি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যত কিছু, আল আমানাত, যত কিছু আমানত, যেমন মসজিদ, মসজিদের জন্য একটা ট্রাস্ট দরকার। তো মসজিদ আপনি, এটা আমার ভাই, এই জন্য ওনাকে দিয়ে দিলাম। আমাদের ইংল্যান্ডের মধ্যে কি হয়, মসজিদের এমন এক ব্যক্তি কি ইমাম এনেছেন যেটা বাংলাদেশের বাঁশখালী অঞ্চলের মসজিদের মধ্যে ইমাম হতে পারবে না, তাকে আপনি এখানে ইমাম দিয়ে দিয়েছেন। আপনি তাকে ইমাম দিয়ে কি কাজ করেছেন জানেন? আপনি আমার দ্বীনের গলা টিপে ধরেছেন। তরুণ প্রজন্ম মনে করছে দিনগুলা বুধহয় এরকমই, ধর্মটা বুধহয় এরকমই। কেন দিয়েছেন? উনি সভাপতি সাহেবের মামাতো ভাই, সভাপতি সাহেবের মামাতো ভাই, এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে হুজুর কোন রকম 200-300 টাকা দিলে হয়, কোন রকম 200-300 টাকা দিলে হয়। আজীব মাহৌল, আজীব মাহৌল। আপনার জন্য 2000 টাকা দরকার, আর মসজিদের এটার জন্য 300 টাকা দরকার। আমার ভাই, যিনি শিক্ষক, ওনার মুক্তি নামাজ দোয়ার মধ্যে তো আছে। ওনার আসল মুক্তি হচ্ছে শিক্ষকতার মধ্যে আপনি পরিপূর্ণরূপে আপনার ছেলেকে যাকে পড়াচ্ছেন, আপনি তাকে পরিপূর্ণরূপে পড়াইছেন কিনা। আপনি এখানে বৈশা বৈশা মোবাইল টিপাইছেন, হ্যাঁ, তারপরে আপনি এখানে সুন্দর সুন্দর লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়েছেন, না না, আপনি ওখানে আটকে যাবেন। কুল্লুকুম মাসউল, আমার নবী বলেছেন প্রত্যেককে জবাবদিহি করতে হবে। ওয়া কুল্লুকুম রা, এবং তোমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আছে, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। আমার নবী তো বলেছেন, যেই ব্যক্তি রাখাল, গরু চড়ায়, তাকে গরু চড়ানোর ব্যাপারে জিজ্ঞেস করবে। মসজিদ তো রয়ে গেল। এখন আপনি বুঝতে পেরেছেন আমরা কি করি? স্বজন প্রীতিতে চলে যায়। আপনি যখন স্বজন প্রীতি করবেন, আপনি যেই ব্যক্তিকে যেখানে বসানো দরকার সেই ব্যক্তিকে যদি আপনি সেখানে না বসান, তো কি হয়েছে? জুলুম হয়েছে। আপনি যখন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, এটা একটা আমানত, এটা একটা আমানত। মসজিদের ট্রাস্ট নির্ধারণ হবে, কাকে দিবেন? হুজুর তা আমার মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের বিষয় না। যাদের মাধ্যমে, যাদের মধ্যে এবিলিটি আছে, যাদের মাধ্যমে এটা সুষ্ঠুরূপে পরিচালিত হবে, তাদের বুকে দিয়ে দেন। যখন দেখবেন এটা পরিচালিত হচ্ছে সুষ্ঠুরূপে, কোন ধরনের সমস্যা ছাড়া, এটাতে আপনি ডিস্টার্ব করার দরকার কি? এটা করে করে ইংল্যান্ড, আমেরিকা সমস্ত মসজিদের মধ্যে, বাঙালি মসজিদের মধ্যে জুতা মারামারি থেকে শুরু করে সবকিছু হচ্ছে না। কেন? কারণ আপনি আমানতের খিয়ানত করছেন। আল্লাহর আদেশ হচ্ছে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমাদের এখানে ভোট হচ্ছে, ভোটের মধ্যে এমপি ইলেকশন হচ্ছে, আপনি কাকে ভোট দিচ্ছেন? ওই চোরটাকে গিয়ে দিয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে কেস, যে ব্যক্তির বিরুদ্ধে কেস আছে সে নিরেট চোর। আমি আপনাদের আমার এই আওয়াজ যেখানে যেখানে পৌঁছাইতেছে, আপনি যখন আপনার অপিনিয়ন দেবেন কারো হাতে, আমার আল্লাহর নির্দেশ হচ্ছে অবশ্যই আল আমানাত ইলা আহলিহা,
এই আমানতের যেই ব্যক্তি হকদার, চারিত্রিকভাবে জ্ঞানের দিক থেকে যেই ব্যক্তি হকদার, আমরা যেন এই আমানত তাকে দেই। আমি শিল্পী ও ক্রিকেটার, ওই হাবি জাবি এগুলা দিয়ে যদি আমি পার্লামেন্ট ভরে দেই, যারা আমার রাষ্ট্রের জন্য আইন তৈরি করবে, তাইলে আপনি আহালকে দেন নাই। আহাল হচ্ছে যেই ব্যক্তি চারিত্রিকভাবে জ্ঞানগতভাবে আমার জন্য আইন কানুন করতে সমর্থ, আপনি তাকে দেবেন। এটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা আমার পার্ট, এটা সাধারণ জনগণের দায়িত্ব। এবার আমি যাকে আমানত দিব তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে একই আয়াতের মধ্যে আমার আলোচনা, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সেই যখন আপনার কর্তৃক আমানত পেয়ে সেই যখন বিচার কার্য পরিচালনা করবে, সে যখন রাষ্ট্রের মধ্যে আইন তৈরি করবে, সেটা যেন আদালতের উপরে করে। কিসের উপরে? আদালতের উপরে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে যিনি যোগ্য তার কাছে আমানত দেওয়া, তার দায়িত্ব হচ্ছে আদালত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি। আমার আল্লাহ বলছেন, আল্লাহ কত সুন্দর ওয়াজ করেন, নিজে বলতেছেন কত সুন্দর ওয়াজ করেন। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই কি বলে সাজেশন, অ্যাডভাইস, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আমরা সামান্যভাবে এই কয়েকটা 2 লাইনের তাফসীর করে এর পরবর্তীতে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করব। তো আমরা যেটা বলেছিলাম, এই সূরার মধ্যে, এটা মক্কি সূরা, 30টা আয়াত আছে, কয়েকটা আয়াত আমরা পড়বো। ওয়াল ফজর, ফজর সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে। ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। এখন 10 রাত বলতে কোন 10 রাত? সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম থেকে আমার এই কথাগুলো মাদ্রাসার ছাত্রদেরকে বলছি বিনয়ের সাথে, ইবনে কাসির, বাগাবী এবং তাফসিরে কুরতুবী, আমরা এখানে ইমাম রাজিকে অ্যাড করছি না। তাফসিরটা আমরা এখানে সাধারণ মজলিসে কথাগুলো বলি, তো আমরা ইমাম রাজিকে যদি এটা এখানে অ্যাড করি, কথাগুলো অনেক ভারী হয়ে যাবে। সেই জন্য ওনাদের দিক বিবেচনা করে আমরা চেষ্টা করি যে টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল সো দ্যাট এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। ওয়ালায়ালিন আশর, এটা হজের প্রথম 10 দিন, হজের প্রথম 10 দিন। আল মুরাদু বিহা আশরা জিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ বলেছেন যে আমি ফজরের শপথ এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ। এটা কে বলেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুজাহিদ এবং ওয়াগাইরু ওয়াহিদিন মিনাস সালাফ ওয়াল খালফ। ওয়াকাদ সাবাতা ফি সাহিহিল বুখারী আন ইবনে আব্বাস মারফুআন মা মিন আইয়ামিন আল আমল আস-সালিহ আহাব ইলা আল্লাহ ফিহিন্না মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশর জিলহিজ্জা। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবেঈ, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পূর্ব যুগ, পরের যুগ, সবার এক অভিমত, একেবারে মেজরিটি উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, সালফে সালেহিনের উম্মতের অভিমত হচ্ছে, এখানে 10 দিনের যে ওয়ালায়ালিন আশর 10 রাতের যে শপথ করা হয়েছে, সেটা জিলহজ মাসের প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত। এবং এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের riwayat আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন, কোন দিন এমন নাই যেই দিনের মধ্যে আমলে সালেহ, সৎ কাজ ওই 10 রাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। মানে আপনি আমল যখন করবেন, ওই 10 রাতের আমল অসম্ভব ফজিলতপূর্ণ অন্যান্য রাতের চেয়ে। ইভেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে উত্তম কোনা? ওই 10 রাতের ইবাদত ইনকম্পারেবল, এত বেশি ফজিলতপূর্ণ। এখানে আরো অনেক মতামত এসছে, আমি ওই মতামতগুলোর মধ্যে যাব না। আমি শুধুমাত্র ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর এতটুকুন করে আমরা ওয়াল্লাইলি যাইয়াছে রাত 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এখন যেভাবে বলেছি, শাফউন মানে হচ্ছে জোর, ভিতরুন মানে হচ্ছে কি? বেজোর। ভিতরের নামাজকে আপনারা কি বলেন? সালাতুল, আমরা বলি না, কেউ বলে বাংলাতে বেতরের নামাজ। কিসের নামাজ? বেতর। আবার কেউ বলি বিতির, কিন্তু শব্দ হচ্ছে উইত্র। শব্দ কি? এখন ভিতর বললে আপনার ইমামতি চলে যাবে। অথবা মসজিদের সভাপতি সাহেব বললে নতুন কথা শোনাইতে আসছেন, এটা ভিতর। কালকে আমাদের ইকবাল ভাই নিয়ে আসছে একটা শবে বরাত। ইকবাল ভাই কি ছিল জানেন? ওটা নিসফে মিন শাবান। তো নিসফে মিন শাবান মানে শাবানের অর্ধেক। শাবানের কি? অর্ধেক।
তো উনি বুঝাইতে চাইছেন লাইলাতুন নিসফে মিন শাবান, এটা যদি বলেন তাহলে শাবান মাসের মধ্যরাত লাইলাতুন বললে, আর যদি লাইলাতুন বাদ দিয়ে বলেন তো কি হবে, শাবানের অর্ধেক। বুঝতে পেরেছেন? উল্টাপাল্টা হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম, তো শাফউন মানে জোট, উইত্র। তো আমরা বিতিরের নামাজকে উইত্র বলি, কেন বলি? কারণ এটা ভেজর নামাজ। এটা কি ভেজর নামাজ? তো উলামায়ে কেরাম বলছেন ওয়াখতালাফা ফি যালিকা, উলামায়ে কেরাম এখানে শাফউন বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এটা নিয়ে ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন শাফউন মানি জোর জোর নামাজ, উইত্রুন মানি বেজোর নামাজ। কেউ বলেছেন এটা। ওয়াকালা জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ঠিক আছে, ক্বালা হুয়া সাবহ ওয়া আশরুন নাহার ওয়াল ভিত্রু ইয়াউম আরাফা। শাফউন বলতে ওই প্রথম 10 দিন, আর ভিত্রুন বলতে ইয়মে আরাফাকে বোঝানো হয়েছে। ইয়মে আরাফা কোন দিন হয়? 9 তারিখ না? তো বেজর নাত। তো উনি বলতেছেন যে এখানে রমজানের জিলহজের প্রথম 10 রাত, ওইটাকে আল্লাহ কি বলেছেন? ওয়ালায়ালিন আশর, ওয়ালায়ালিন আশর, ওইটাই শাফউন জোড়া, যেহেতু 10 রাত। তো বেজর কোনটা? বেজর বলতে আল্লাহ ইয়মে আরাফাকে বুঝিয়েছেন, কারণ ইয়মে আরাফা ওয়াল বিত্রু ইয়মু আরাফা ওয়াশামু ইয়মুন আচ্ছা ওয়াশাফু হচ্ছে ইয়মুন নাহার। বলা হচ্ছে ওয়ালায়ালিন আশর প্রথম 10 রাত, আর শাফউন বলতে আমার আল্লাহ 10ই জিলহজ কুরবানির রাতকে বুঝিয়েছে, আর উইত্রুন বলতে 9 জিলহজ আরাফাকে বুঝিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইয়মুন নাহার ওয়া হুয়া কাউলু ইবনে আব্বাস ওয়া ইকরিমা ওয়া ইখতারাহু আন-নুহাস ওয়া ক্বালা হাদিসু আবি জুবাইর আন জাবির হুয়া আল্লাযী সাহানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য উলামায়ে কেরাম সালফে সালেহিন পরবর্তী যুগের উলামায়ে কেরাম বলেছেন এই আমার আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন, লায়ালিন আশর দিয়ে প্রথম 10 রাত, শাফউন দিয়ে আমার আল্লাহ 10ই জিলহজ, এবং বিত্রুন দিয়ে আমার আল্লাহ 9 জিলহজকে বুঝিয়েছেন। আবার অসংখ্য উলামায়ে কেরামের মধ্যে এই মতও আছে, ওয়াশফি ওয়াল বিত্র বলতে আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন আবু সালে ওয়া কাদা ক্বালু আশ-শাফউ আল খালকু। শাফউন মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি, বিত্রুন হচ্ছে আল্লাহ। সৃষ্টি এটা কেমনে? আপনি সৃষ্টির যেদিকে দেখবেন সবকিছু কি জোড়ায় জোড়ায়। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেক কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যেমন আল কুফরু ওয়াল ঈমান, কুফর ঈমান জোড়া জোড়া, ওয়াস শাকাওয়াতু ওয়াস সাআদা, সৌভাগ্য দুর্ভাগ্য জোড়া জোড়া, ওয়াল হুদা ওয়াদ দালাল, সুপথ এবং পথভ্রষ্টতা, ওয়ান নূরু ওয়াজ যুলমা, আলো এবং অন্ধকার, ওয়াল লাইলু ওয়ান নাহার, রাত এবং দিন, ওয়াল হাররু ওয়াল বারদু, গরম এবং ঠান্ডা, ওয়াস শামসু ওয়াল কামারু, চন্দ্র এবং সূর্য, ওয়াস সাইফু ওয়াস শীতা, শীতকাল এবং গরমকাল, ওয়াস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিন, ওয়াল জিন্নু ওয়াল ইনস, জিন এবং ইনসান। সেই জন্য উনি বলছেন আশ-শাফউ মানে হচ্ছে আল খালক, অর্থাৎ আমার আল্লাহ পুরা সৃষ্টির শপথ করছেন। কেন? পুরা সৃষ্টিকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াল ভিত্রু হুয়া আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আর ভেজর হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ সৃষ্টির শপথও করেছেন, এই সৃষ্টি যিনি বানিয়েছেন তার শপথও করেছেন। যেমন আমার আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ লা ইয়াসমিদু, আমার আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, তিনি এক এবং একক। তাইলে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এই হচ্ছে এইগুলার ব্যাখ্যা। জিনিসগুলো অনেক কঠিন, কিছু সূরা আছে টেকনিক্যালি অনেক অনেক ডিফিকাল্ট। আমি মানে ওই সমুদ্রের মধ্য থেকে, আপনি না বলছেন পুকুরে অনেক মাছ, বহুত কষ্ট করে রুই মাছ একটা দইরা আপনাদেরকে দিছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হক ইজি করে দেন, এবং আমি বিশ্বাস করি এটা লাখো মানুষকে উপকার দেবে এবং উপকৃত হবেন, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম। আমি এই পুরা সূরার মধ্যে আমি চেষ্টা করব এই সূরার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে কি বলেছেন বর্তমান সমস্যার সমাধানে। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের জবান দিয়ে যা বের করেন হক বের করেন। আল্লাহ যেন আমাদের জবান দিয়ে বাতুলতা মিথ্যা এই জিনিসগুলাতে বের না করেন, আমাদেরকেও আমাদের মুসল্লিয়ানে কেরামকে এগুলা থেকে দূরে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।